বাবা আত্মীয় পরিজন এরা আমার হচ্ছে আপনার হচ্ছে সবচেয়ে বড় আত্মীয়, তাই না? কিন্তু না, বলছে কতগুলো গুণ হচ্ছে আমাদের আত্মীয়। এই গুণগুলো যদি আয়ত্ত করতে পারি, আসল আত্মীয় যদি চিনতে পারি, তাহলে আর আমাদের জগতে কোনো ভয় থাকে না। এমনি মা বাবা আত্মীয় পরিজন দেখবেন এগুলো আজ থাকবে কাল নেই। তারা অনেক সময় আমাদের যতদিন আয় উপার্জন করবেন ততদিন সেই আত্মীয়রা দেখবে, কিন্তু যখন নাকি আপনি কোনো কাজে আসবেন না, আয় উপার্জন থাকবে না, তখন কিন্তু তারা আপনার দিকে ফিরে তাকাবে না। যাবদ বিত্ত উপার্জন শক্ত তাবৎ নিজ পরিবার রক্ত পশ্চাৎ ধাবতি জড় জড় দেহে বার্তাম পৃচ্ছতি কোপি নবে। যখন নাকি আমরা বৃদ্ধ হয়ে যাই তখন আমরা যেন অপাঙ্ক্তেয় হয়ে যাই, তাই না? যাদের বয়স হচ্ছে আমরা আস্তে আস্তে সেগুলো বুঝতে পারছি। কিন্তু এই যে গুণগুলো, এরা কিন্তু কোনোদিন আমাকে আপনাকে ত্যাগ করে না। আসল তাহলে বাবাকে বলতে বলছে ধৈর্যম যস্য পিতা সমাজ জননী শান্তিশ্চিরম গেহিনী সত্যম সুনুরেব দয়া চ ভগিনী ভ্রাতা মনঃ সংযম শয়্যাম ভূমিতলম দিশোপি বসনম জ্ঞানামৃতম ভোজনম এ তেজস্য কুটুম্বিনো বদসকে কস্মাদ ভয়ম যোগিনা। আমাদের প্রত্যেকের একজন বাবা আছেন, পিতা আছেন, তিনি হচ্ছেন ধৈর্য। ধৈর্যম যস্য পিতা সমাজ জননী, ক্ষমা হচ্ছে আমাদের আসল মা, তাই না? সমাজ জননী শান্তিশ্চিরম গেহিনী, আমাদের প্রত্যেকের একজন গৃহিণী আছেন, তিনি হচ্ছেন শান্তি। আর সত্যম সুনুরেব, শুনু হচ্ছে পুত্র, আমাদের প্রত্যেকের একজন পুত্র আছে, তিনি হচ্ছেন সত্য। সত্যম সুনুরেব দয়াচ ভগিনী, প্রত্যেকের সত্যিকারের বোন আছেন, তিনি কে? দয়া, তিনি হচ্ছেন দয়া ভগিনী। দয়াচ ভ্রাতা মনঃ সংযম, মনের সংযম, এটা হচ্ছে আমাদের প্রত্যেকের ভাই। ভ্রাতা মনঃ সংযম শয়্যাম ভূমিতলম, শয্যা মানে ওই ডানলপের গদিতে আমরা শুইছি, সেটা আসল শয্যা নয়। বলছে যত ভালো শয্যায় শুই না কেন, শেষ শয্যা কিন্তু আমাদের মাটিতেই নিতে হবে, তাই না? ওই ছাই হয়ে যাবে, আমাদের ওই চিতায় উঠতেই হবে বা কবরে যেতে হবে মানুষকে, তাহলে ভূমি শয্যা নিতেই হবে। শয়্যাম ভূমিতলম দিশোপি বসনম, এই 4 দিক বা 10 দিকগুলোই আমাদের আসল বসন। আমরা যে জামা প্যান্ট পরছি, শাড়ি, অনেক দামি দামি, এগুলো আসল বসন নয়। আসল বসন বলছে 10 দিক। দিক বসনা বলা হয় না, দেখবেন মা কালীকে দিক বসনা বলা হয়, এই দিকগুলোই তার বসন। জ্ঞানামৃতম ভোজনম, এই যে দুধ দই ঘি চর্পচস্য লেচ্ছ পেয় যেগুলো খাচ্ছে, এগুলো আসল খাবার নয়। বলছে জ্ঞানামৃত হচ্ছে আসল ভোজন। এগুলোকে যদি আমরা সত্যিকারের আত্মীয় বলে বুঝতে পারি, তাহলে আমাদের আর কোনো ভয় থাকে না। তখন আমরা যোগী হয়ে যেতে পারি। যোগী হয়ে গেলে আর আমাদের ভয় থাকে না। কস্মাৎ ভয়ম যোগিন, আমরা তো সবসময় ভয় পাচ্ছি, মৃত্যু ভয়। বলছে এই ভয়ের ঊর্ধ্বে যেতে হবে। এ দুর্ভাগ্য দেশ দেহ মঙ্গলময়, দূর করে দাও তুমি সর্বতুচ্ছ ভয়, লোক ভয়, রাজ ভয়, মৃত্যু ভয়। দিন প্রাণ দুর্বলের পাষাণ ভার, এই চিরপেষণ যন্ত্রণা, তুলিতলে এই নিত্য অবনতি, অন্তরে বাহিরে এই দাসত্বের রজ্জু, ত্রস্ত নত শিরে সহস্রের পদ প্রান্ত তলে বারম্বার, মনুষ্য মর্যাদা গর্ব চির পরিহার, এ বৃহৎ লজ্জা রাশি চরণাঘাতে চূর্ণ করে দূর কর। মঙ্গল প্রভাতে মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে, উদার আলোক মাঝে উন্মুক্ত বাতাসে। সত্যিকারের ধর্ম জীবন যাপন করলে দেখুন আমাদের ভয় দূর হয়ে যায়। এই যে গুরুরা যে আসেন, তারা কিন্তু অভয় দিচ্ছেন। মা বৈষ্ণ বিদ্যম তব নাস্তে পায়, সংসার সিন্ধো তরণে স্তূপায়, যে নৈব জাতা যতয়োশ্চ পারম, তমেব মার্গম তব নির্দিশামি। এর অর্থ কি? মা বৈষ্ণ বিদ্যম তব নাস্তে পায়, ওহে পুত্র, ওহে শিষ্য, ভয় পেও না। এই অভয় দেবার জন্যই কিন্তু আমাদের ভগবান আসেন এবং গুরুরা আসেন। মা বৈষ্ণ বিদ্যম তব নাস্তি অপায়, তোমার অপায় মানে ধ্বংস বলে কিছু নেই। তব নাস্তি অপায়, আমরা অজর অমর, তাই না? আমাদের সচ্চিদানন্দ বলা হয়। ঈশ্বর কি?
সচ্চিদানন্দ স্বরূপ। আমরাও তাই, জগদীশ্বর ঈশ্বর আমি, পুরুষোত্তম সত্য আমি, তাথিয়া তাথিয়া মথিয়া ফিরি, এ স্বর্গ পাতাল মর্ত। এই অজরত্ব অমরত্ব এগুলো আমাদের স্বরূপ, সচ্চিদানন্দ স্বরূপ। সৎস্বরূপ মানে অস্তিত্ব স্বরূপ, আমাদের ধ্বংস নেই। চিৎ স্বরূপ মানে জ্ঞান স্বরূপ, আমরা কখনো মূর্খ থাকতে পারি না। আনন্দ স্বরূপ না, আমরা কোনোদিন নিরানন্দে থাকতে চাই না, দুঃখে থাকতে চাই না, যেহেতু স্বরূপটাই আমাদের আনন্দ। এগুলো উপলব্ধি করানোর জন্যই গুরুরা আসেন। শ্রীরামকৃষ্ণ সেই গুরু, যিনি এই ভয় থেকে আমাদের মুক্ত করার জন্য, অভয় দান করার জন্য তিনি এসেছেন। মা বৈষ্ণবিদ্যম তব নাস্ত্য পায়, তোমার কাল ধ্বংস বলে কিছু নেই। সংসার সিন্ধু তরণেস্তু পায়, সংসার সিন্ধু অতিক্রম করার উপায় আছে। যে নৈব যাতা যতয়োস্য পারম, তমেব মার্গম তব নির্দিশামি। যে পথ অবলম্বন করলে তোমরা এই মৃত্যু ভয় থেকে তোমরা অমৃতত্বের পথে মুক্ত হয়ে অমৃতত্ব লাভ করবে, সেই পথের সন্ধান আমরা দেবো। এই বলে গুরুরা শ্বাস করেন।